আমি চাই আগামী ৬ মাসের মধ্যে বাংলাদেশের প্রতিটা ঘরে, ঘরে যেন খরগোশের মাংস পৌঁছায়া যায়। সবাই যেন অনেক তৃপ্তি নিয়া খরগোশের মাংস খায়। কারণ এটা হালাল, এটা হারাম কিছু না। আমি চাই খরগোশের মাংসের প্রচলন বাংলাদেশে এতটাই বেড়ে যাক, যেন অন্য সব মাংসের উপরে চাপ কমে যায় এবং অন্য সব মাংসের দামও কিছুটা কমে যায়। উদ্যোক্তা ও ব্যবসায়ী ভাই ও বোনেরা, গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ তো অনেক চাষ করলেন। এবার একটু নড়েচড়ে বসতে হবে। কারণ সামনে যে বাজারটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে খরগোশের মাংসের, হাঁস, মুরগি বা গরু, ছাগলের মাংসের নয়। খরগোশের মাংস হালাল এবং প্রোটিন রয়েছে ভরপুর। আমাদের দেশের যে ব্রয়লার মুরগি আছে, তারপর ফার্মের মুরগি আছে, এগুলোর থেকে তো হাজার গুণে ভালো। খরগোশ পালনেও সুবিধা এবং এর রোগবালাইও কম হয়, তাছাড়া এর প্রোডাক্টিভিটিও বেশি। কিন্তু এখনও বাংলাদেশে এটার বাজার গড়ে ওঠে নাই, সামনে গড়ে উঠতে যাচ্ছে। তাহলে যারা উদ্যোক্তা আছেন আর দেরি করবেন না, উদ্যোগ নিয়ে নেন। এই পৃথিবীতে ৫টা মহাদেশ আছে, তার মধ্যে ৪টা মহাদেশের মানুষই খরগোশের মাংস খেয়ে থাকে। শুধুমাত্র কানাডার মানুষ খরগোশের মাংসটা খায় না বা কম খায়। আর বাংলাদেশে যে জায়গায় সুদ ঘুষ খাওয়া অ্যাভেলেবেল, সে জায়গায় হালাল একটা খাবার খরগোশের মাংস কেন খাবে না? তাহলে আমার ভাই ও বোনেরা যারা উদ্যোক্তা আছেন তাদের এবার যুগান্তকারী উদ্যোগ নিতে হবে। ওই যে বাজার থেকে ১০টা শার্ট আইনা রাস্তায় বসে গিয়ে উদ্যোক্তা হয়ে গেলাম, এরকম উদ্যোগ দিয়ে হবে না। এবার উদ্যোগ নিতে হবে, অনেক বড় পরিসরে উদ্যোগ নিতে হবে, অনেক সাহস রেখে উদ্যোগ নিতে হবে। যে উদ্যোগে নিজেরও কল্যাণ হবে, দেশবাসীর কল্যাণ হবে। একসময় ব্রিটিশরা এদেশের মানুষকে চা খাওয়ানো শিখাইছে। তারাও কিন্তু উদ্যোক্তা ছিল, উদ্যোগ নিয়ে চা খাওয়ানো শিখাইছে। এবার আমাদেরও ভিতরে কীরকম পোটেনশিয়ালিটি আছে এটা দেখাতে হবে। আমাদের উদ্যোগ নিয়ে বাংলাদেশের মানুষদের খরগোশের মাংস খাওয়ানো শেখাতে হবে। আপনাদের জানার জন্য বলতেছি, চীন, স্পেন, ফ্রান্স, ইতালি ওরা এই বাজারে এগিয়ে যাচ্ছে। মরক্কো, আলজেরিয়া, মিশর, তুরস্ক, তিউনিসিয়া এসব এলাকায় খরগোশের মাংস অ্যাভেলেবেল মানুষ খায়। এখন কথা হলো, ওদের তো খাবারের অভাব নাই, ওরা কেন এত খরগোশের মাংস খাবে? খরগোশের মাংস খেতে হবে আমাদের, যেহেতু আমাদের আমাদের বাঙালিদের প্রোটিনের চাহিদা কোনো সময় পূরণ হয় না। একটা সাধারণ মানুষের যে পরিমাণ প্রোটিন লাগে আমরা বাঙালিরা তার ৪ ভাগের ১ ভাগও পাই না। তাহলে এই খরগোশের মাংস হতে পারে প্রোটিনের একটা বড় উৎস। আমাদের দেশের মানুষ যে খরগোশের মাংস খায় না এমনটা নয়, খরগোশের মাংস খায়। একসময় বাংলাদেশে খরগোশ দেখা যাইতো বনে জঙ্গলে, তারপর চাষি জমিতে। ওইসব জায়গা থেকে মাঝে মাঝে বা প্রায় সময়ই যখন মানুষ এগুলো ধরতে পারতো তখন তারা এগুলা জবাই করে রান্না করে খেত। কিন্তু এটার কোনো সময় বাজার গড়ে ওঠে নাই, এর জন্য মানুষ বৃহৎ পরিসরে খাওয়া শেখে নাই। আমাদের দেশের ব্যবসায়ীরা, উদ্যোক্তারা তো মুখিয়ে থাকেন যে নতুন কোনো প্রোডাক্ট, কোনো উইনিং প্রোডাক্ট ওরা খুঁজতে থাকে যে কোনটা দিয়ে ব্যবসা করা যায়, কোনটা নিয়ে উদ্যোগ নেওয়া যায়। তাহলে আমি আপনাদেরকে এটা খুঁজে বের করে দিলাম। আসলে এটা আমারও ইচ্ছা এটা নিয়ে একটা উদ্যোগ নেওয়ার। আর্থিক কারণে এবং সময়ের কারণে এটা নিতে পারতেছি না। যারা এটা নেবেন আমাকে জানাবেন, সুযোগ হলে আমিও আপনাদের সাথে কানেক্টেড থাকবো।